না, কিন্তু মুমিন ব্যক্তি বলছে আমি নামাজ পড়বো, ফেরেশতারা বলবেন সাতাফাল বাদা জালিকা, পরে নামাজ পড়বে, নাসআলুকা ফাকবারনা, আমরা যে প্রশ্ন করছি উত্তরটা দাও। কবরবাসী লাজওয়াজ হয়ে যাবে, ফেরেশতারা বলবেন নবীর ছবিটা দেখিয়ে মা হাজার রাজুল আল্লাজি বসাতে কম, ও কবরবাসী বলো বলো এই ব্যক্তিকে যাকে দেখতে পাচ্ছ। সঙ্গে সঙ্গে কবরবাসী যদি মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, জবানটা খুলে যাবে আর বলবে হাজা নবীনা ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলে কবরে মৃত ব্যক্তি কথা বলবে, আবার কবরে মৃত ব্যক্তি হিংসা করবে, আল্লাহ নবী বলছেন। তো হিংসা করে কিনা আমি সেটাই বোঝাতে চাই। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم هل تعلمون من يسجد قالوا لا يا رسول الله। আল্লাহ নবী বলেন হে আমার সাহাবীরা বলতে পারো একদল মানুষ তোমাদের প্রতি হিংসা করে। সাহাবারা বললেন কারা হিংসা করে জানি না। আল্লাহ নবী বললেন ইন্না হালাল মাকাবির ইয়াসুদুন আলাইকুম আয়াকুলুনা ওয়া ইয়াজিবুন, কবরবাসী তারা কবর থেকে হিংসা করতে থাকে আর জীবিত মানুষের প্রতি হিংসা করে, তারা বলতে থাকে আল্লাহ ওই দুনিয়াবাসীদিগকে আপনি ধ্বংস করে দেন। ওয়াহুম ইউসাল্লুনা লাহনুনা নাকদুরুল সাল্লিম ওয়াহুম ইয়াতলুনাল কুরআন লাহনুনা নাকদুরুল কুরআন ওয়াহুম ইয়াসবুনা লাহনুনা নাসবুন ওয়া ইয়াকুম লা তাফরাতুহি, আল্লাহ দুনিয়ার বুকে ওই সমস্ত মানুষদিগকে আপনি ধ্বংস করে দেন যারা মসজিদে নামাজ পড়ে, আমরা কবরবাসীরা নামাজ পড়তে পারি না। যারা দুনিয়াতে রোজা করে, আমরা কবরবাসীরা রোজা করতে পারি না। যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। এই তিন শ্রেণীর মানুষগুলোকে আপনি ধ্বংস করে দেন, ওরা মারা যাবে, কিয়ামত হয়ে যাবে, আমরা কবরের কষ্ট থেকে মুক্তি পেয়ে যাব। কেন জলসা দিয়েছেন আর কেন লোক চলে গেল? আলে কবরবাসীরা তিন শ্রেণীর মানুষের প্রতি হিংসা করে। এখন একটা দেড় মাস বছরের বাচ্চা মায়ের দুধ খায়, ওই বাচ্চাটা হঠাৎ যদি কেঁদে ওঠে, মায়ের কর্তব্য কি হবে? কথা বলা নিষেধ না, জলসে তাবারুক নেই বলে কথা বলা চলবে না। দেড় বছরের বাচ্চা মায়ের কোলে থাকতে থাকতে কাঁদলো, মায়ের কর্তব্য কি হবে? দু চারটে ভালো চড় লাগিয়ে দিতে হবে মোবাইল ফোন দেখার জন্য, না বাচ্চাকে দুধ খাওয়াবে? এখন তো মারপিট হচ্ছে, মায়েদের ফোন দেখায় যদি বাচ্চা কেঁদে ব্যাঘাত ঘটায়, তাহলে মায়ের কর্তব্য হবে দুধ পান করানো বাচ্চাটাকে। 8 বছরের ছেলে যদি কাঁদে, বাপ মার কর্তব্য কি হবে? বিস্কুট কিনে দেওয়া, মুড়ি কিনে দেওয়া, চানাচুর কিনে দেওয়া, না ফোনে রিচার্জ করে দেওয়া যাতে গেম খেলা দেখতে পারে? এখন তো এগুলো চলছে। 3 বছরের বাচ্চা পাকা হিরো হয়ে গেছে, সব গেম তার মুখস্থ। 4 বছরের বাচ্চা কেজি স্কুলে যেতে চায় না, বলছে আমার গেম খেলা ফোন কিনে দিতে হবে তবে যাবো। তো বাচ্চাদের খাবার কিনে দেন, রিচার্জ করে দেবেন না, সর্বনাশ হবে, স্কুলে যাবে না। তাহলে বাচ্চা যদি কাঁদে দুধ খাওয়াতে হবে, বড় বাচ্চা কাঁদলে পয়সা দিতে হবে। আর কবরবাসী যদি হিংসা করে কি করবেন? কবরে পানি ঢেলে দেবেন। কি করতে হবে? কবরবাসীর জন্য দোয়া করতে হবে, তবে হিংসা করা বন্ধ করবে। তো বাস্তব হিংসা করে কিনা আমি একটা তথ্য দিচ্ছি। মুর্শিদাবাদের একটা পাগল বক্তা বার হয়েছে, তার কাছে একজন প্রশ্ন লিখলে বলছে হুজুর আল্লাহর ওলি সম্পর্কে বলেন। বলছে ওলি মানে ঘোড়ার ডিম, মানে ঘোড়ার যেমন ডিম হয় না বাস্তবে নেই, ওলি মানে তেমন বাস্তবে নেই। আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি আল্লাহ হলাম মুমিনের বন্ধু, বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি মানে বন্ধু। এবার অনেকগুলো ডিভিশন আছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। আর যারা ইবাদত করে করে একেবারে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, ফার্স্ট ডিভিশন বেশি নাম্বার পায়, ঠিক তদ্রুপ তারা হলেন আল্লাহর ওলি। আর আমরা নামাজি হলেও থার্ড ডিভিশন হলে তবু আল্লাহ আমাদের ওলি বলেছেন, অভিভাবক গার্জিয়ান। আর ইনি ওলি খুঁজে পায় না। যা হোক বিতর্কিত কথা, আমি পরে বলবো।
তো ফজল বিন হাসান বলে একজন আল্লাহর ওলি মানুষ ফজরের নামাজ পড়ে আর সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা সব অধিকাংশ ফুরফুরা সিলসিলা মানুষ, কিন্তু ফুরফুরার নীতি মানি না। এখানে 10টা মুরব্বী যদি দাঁড়ায় যে আপনি কোন তরিকা করেন, কার হাতে বায়াত, আর কিছু বলতে পারবে না। আর আমার ভাইজান হুজুর বললেন 3 মাসে রাসূলুল্লাহ জিয়ারত হবে। 3 বছর, 3 মাস কেন, 3 বছর যদি তরিকা করে তুমি জিয়ারত হবে না কেন? যদি নিয়মের বাইরে চলে। এত সহজ ব্যাপার না জি, এত সহজ ব্যাপার না। তরিকার ব্যাপার যারা করে তারা জানে। আমরা সব পড়া ফুরফুরা, কিন্তু কারোর হাতে বায়াত না। যার জন্য যেমন খুশি তেমন ওয়াজ নসিহত, যেমন খুশি তেমন বক্তা নির্বাচন হচ্ছে। আল্লাহর ওলি ফজল বিন হাসান ফজরের নামাজ পড়ে ওজিফা করে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একটা কবরখানার পাশে তিনি দাঁড়িয়ে গেলেন, চোখটা বন্ধ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কবরের ভিতর থেকে কোনো জবাব আসে না। আল্লাহ নবী বলেন, মাবিল মুসলিমিন ইয়ামুরু আলা আকিল মুসলিমিন ওয়া কানা ইয়ারফুহু في الدنيا فسلم حتى يرد عليه يرد السلام। কোন ব্যক্তি যদি কোন গোরস্থানে দাঁড়িয়ে যায়, ওই গোরস্থানে তার পরিচিত কোন ব্যক্তি যদি দাফন করে থাকে, আর সেই ব্যক্তি যদি কবরবাসীদের সম্বোধন করে সালাম দেয়, যে ব্যক্তি তার পরিচিত, আল্লাহ সালামটা তার আত্মায় পৌঁছে দিয়ে ওই মৃত ব্যক্তির আত্মাকে জীবিত করে দিয়ে তার জীবিত বন্ধুর সালামের জবাব দেওয়ার ক্ষমতা দান করে থাকে। আমরা কবরখানা থেকে যাই বটে, ভয়ে যখন লাগে, ওই 30-এর মোটর বাইকটা তখন 40-এ উঠে যায়। অথচ ওই গোরস্থানে বাপ দাদু শুয়ে আছে, সালামু আলাইকুম বলার সময় হয় না, কেউ যায় মোবাইল গেম খেলতে খেলতে গোরস্থানে পাশ থেকে চলে যায়। আকায়েদের কিতাবে লেখা আছে, আন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইজা কাররালা মারিয়াত ইজা মাররালা কারিয়াতুল কবর ইয়ারফাউল্লাহু তাআলা তিলকাল মুকাদ্দারাত আযাবা 40 ইয়াওমা। কোন মুমিন মুসলমানের কবরস্থান থেকে গোরস্থান থেকে কোন আলেম যদি পার হয়, কোন ছাত্র যদি পার হয়, কোন তালিবুল ইলম যদি পার হয়, আল্লাহ পাক ওই ছাত্রের বিনিময়ে, ওই আলেমের বিনিময়ে, ওই হাফেজের বিনিময়ে ওই গোরস্থানের আযাবটা 40 দিন পর্যন্ত ক্ষমা করে থাকে। কেন? এই গুটকা খাওয়া মাওলানা, তেরাঙ্গা খাওয়া মাওলানা, জর্দা খাওয়া মাওলানা না। যে গোরস্থান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, নয় সুবহানাল্লাহ পড়ছে, নয় আলহামদুলিল্লাহ পড়ছে, নয় কোরআনের আয়াত পড়তে পড়তে যাচ্ছে, এই রকম ব্যক্তিদের কারণে কবরের শাস্তি 40 দিন আল্লাহ ক্ষমা করে দেবে। আমরা তো ফোন টিপতে টিপতে যাচ্ছি, গুটকা খাচ্ছি, কত রকম খাবার খাচ্ছি, গোরস্থান থেকে যাচ্ছি, শাস্তি বাড়বে না কমবে? বলে একটু ভাববেন। এগুলো চলছে, পকেটে পয়সা আছে, আপনি করবেন, কে আপনার বারণ করবে? আর আপনি পরের কথা মানবেন কেন? আল্লাহ নবী সালাম দেওয়ার পরে জবাব পাচ্ছেন না। আল্লাহ নবী বলেন, মামিল মুসলিমিন ইয়ামুরু আলাল মাকাবির ফালিয়াকুল সূরাতুল ইখলাস 11 মাররাতিন আও হাওয়া আজরহা আতাহুল্লাহ বিসাবাবিল মাইয়িত। যদি কোন ব্যক্তি কবরখানায় দাঁড়িয়ে 11 বার সূরা ইখলাস পাঠ করে, ওই সূরা ইখলাস পাঠ করার পরে মৃত ব্যক্তিদের জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া কবুল করে দিয়ে কোটি কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে গোরস্থানে যত ব্যক্তি শায়িত থাকে প্রত্যেকের আত্মার উপরে সমানভাবে সওয়াব পৌঁছে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এক গোরস্থানে মোল্লা আছে, লস্কর আছে, সর্দার আছে, খান আছে, সৈয়দ আছে। তাহলে মোল্লারা যদি কবর জিয়ারত করে, শুধু মোল্লারা সওয়াব পাবে না। গোরস্থানে যত মাইয়িত আছে, আল্লাহ সবার আত্মার উপরে সমানভাবে সওয়াব পৌঁছে দিলেন। তো আল্লাহর ওলি এভাবে দোয়া করলেন, কিন্তু কবরবাসীর কোনো জবাব পাচ্ছে না। আবার তিনি দোয়া করলেন, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়াইলুন আহলুনা ওয়াইলুন কারাবাতুনা ওয়াইলুন বালাদুনা ওয়াইলুন আজওয়াজনা।
আল্লাহ আমাদের বিবিদের ধ্বংস করে দেন, আমাদের সন্তানদের ধ্বংস করে দেন, আমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে ধ্বংস করে দেন। আল্লাহ এই শব্দ শুনে চিৎকার করে বলল, কবরবাসীরা কেন তোমরা এইভাবে বদদোয়া করো? আমি তোমাদের জন্য দোয়া করেছি, কেন তোমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাবে, কেন সন্তানেরা বিনষ্ট হবে, কেন ঘরবাড়ি নষ্ট হবে, কিসের জন্য বদদোয়া করো? কবরের ভিতর থেকে একজন বলছে, হুজুর আমরা দাফন হওয়ার পরে, মারা যাওয়ার পরে আমাদের সন্তানদের জন্য জায়গা রেখে এসেছি, জমি রেখে এসেছি, অর্থ সম্পদ রেখে এসেছি, বিল্ডিং বালাখানা রেখে এসেছি। তারা ভোগ করে, তারা ব্যয় করে, তারা সেই জায়গায় খুশি প্রকাশ করে, কিন্তু কখন আমাদের জন্য দোয়া করে না, কবরখানায় এসে হাত তোলে না। আমরা কবরের ভিতরে বড় কষ্ট, দুনিয়ার বুকে তাদের লালন পালনের জন্য অর্থ সম্পদ কামাতে গিয়ে বহু পরিশ্রম করেছি, কিন্তু আজকে তারা আমাদের কথা ভুলে গেছে, তারা বড় সুখে আছে, তাই বদদোয়া করি তারা যেন ধ্বংস হয়ে যায়। আপনারা শুনছেন তো? কিছু লোক বলে মসজিদ আছে নামাজ পড়বো, মাদ্রাসা আছে চাঁদা দেবো, জলসা দিয়ে কি হবে, কবাডি খেলা দিয়ে কি হয়, ঘোড়া ছুট দিয়ে কি হয়, গাজন গানে কি হয়, এখানে ফতোয়া দিলে কান চাপটা দেবে, গাজন গান যদি নিষেধ করেন মারপিট শুরু হবে। এরা 50 টাকা চাঁদা দেওয়ার ভয়ে জলসা দিয়ে কি হয়, খবর নাই কমিটির কাছে, তোরা পেশাব করে পানি নিস। তো আল্লাহর ওলি আবারও দোয়া করে বললেন, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তারা কোথায় বাস করে? একজন কবরবাসী বললেন, কিছু দূর যাওয়ার পরে আমাদের যে গোত্রে বসবাস সেই জায়গা পেয়ে যাবেন। আল্লাহর ওলি চলে গিয়ে দেখছেন কি ওই কমবাসী, ওই গোত্রবাসী যারা ছিল, কেউ কেউ কুষ্ঠরোগী, শরীর থেকে রক্ত বার হচ্ছে, কারোর পুঁজ বার হচ্ছে, কারোর গায়ে ফোড়া, কারোর গায়ে চুল খোলা, বাচ্চারা উস্কো ফুস্কো, মাথায় তাদের চুল নেই, কারোর বা গায়ে তেল নেই, কারোর গায়ে ফোড়া পাচা আছে, এইভাবে তারা বড় কষ্টের মধ্যে। আল্লাহর ওলি বললেন, ও কওমবাসীরা, কতদিন তোমরা এইভাবে